স্বাগত জানাচ্ছি আর টিভির অনস্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহের রহমান সিমরান এবং আমার সঙ্গে রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দিদি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তোমাকে আরো ভালো লাগছে। আপনাকে দেখলে আমি এমনি অলওয়েজ খুশি হয়ে যাই। বাইরে তো হচ্ছে গিয়ে অনেক বেশি এখন কোরবানির টাইম, একটা অন্যরকম আবহ, কেমন লাগছে আসলে? আসলে কাজ ছাড়া তো আর বের হওয়া হয় না, বাসাতেই থাকা হয়। আর ওরকমভাবে তো আসলে হাটের দিকে যাওয়া হয় না আমার, বাট ভাল লাগে। কারণ অন্যান্য সময়গুলো থেকে কোরবানির সময় না রাস্তাঘাটগুলো একটু ডিফারেন্ট বিজি থাকে, সেটা আমি অনেক এনজয় করি। সবসময় তো হচ্ছে আমরা যতটুকু জানি জয়ের জন্য হচ্ছে বাসায় কোরবানি দেওয়া হয়। ও আসলে যখন খাসি বাসায় আসে তখন কতটুকু এক্সাইটেড হয়? ডে বাই ডে খুব এক্সাইটমেন্ট বাড়ছে, বাট ডে বাই ডে যেটা হচ্ছে সে এখন খাসি কোরবানি দিতে চায় না, সে অনেক মায়া করে বিকজ সে অনেক বেশি পেট লাভার। তার কাছে মনে হয় আল্লাহ কোরবানি দিবে, সে তো মারা যাবে, মানে এই বিষয়টা তার চলে আসছে। সে অনেক আদর করে, তা বিস্কিট খাওয়ায়, তারপর সে পানি নিয়ে এসে পানির গ্লাস ধরে ছাগলকে খাওয়ায়। সো এই তো। কোরবানি টাইম আসলে আমি যেটা হয় মানে বাইরে বেরোতে খুব ভয় লাগে যে কখন গরু ছুটে আসে। আপনি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন কিনা? আমি কিছুদিন আগে গরুর হাটের মধ্যে আমি জাস্ট মোবাইল স্ক্রল করছিলাম, এর মধ্যে আমার ড্রাইভার আসলে ঢুকে দিয়েছে, কারণ গুগলে এই রোডটাই দেখাচ্ছিল। পরে আমি যখন মোবাইলটা রেখে আমি বলছি কিভাবে তুমি গরুর হাটে ঢুকলে কেন? হ্যাঁ, গরুর হাট না, আসলে তোমার রাস্তার পাশে বসেছে গরু নিয়ে। তো বলতেছে আপু আপনি তো এই গুগলটা দিয়েছেন, তাই আমি চলে আসছি। তাহলে আমার গাড়ির যদি কিছু হয়, বলে কি আমি জানি না গাড়ির কিছু হলে কি হবে। তো ওই সময় অ্যাকচুয়ালি আতঙ্কিত হয়েছি, বাট গরুকে দেখে আমি ভয় পাই না, কিন্তু গাড়িটা মাঝখান দিয়ে যাচ্ছিল ওইটা আমি ভয় পেয়েছি। দিদি, আপনার শোনা সবচেয়ে মানে অবাকর গুঞ্জন আপনাকে নিয়ে কি ছিল? আহ, কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি অপু বিশ্বাস। সিরিয়াসলি? পরে যখন দেখলেন যে আপনাকে মেরে ফেলেছে ওই ফিলিংটা কেমন? আসলে মানে কি বলবো, যেহেতু এটা গুজব বা হঠাৎ করে কারা কোথা থেকে ছড়ায় আমি জানি না, কিন্তু এই বিষয়গুলো খুব দুঃখজনক। সামনে অনেকগুলো কাজ আসছে, কবে আসবে সেগুলো? দুটো সিনেমার অনেকটা কাজ শেষ হয়েছে, ঈদের পরেই আসলে সিনেমাগুলোর কাজ স্টার্ট হয়ে যাবে। আশা করি ভেরি সুন বড় স্ক্রিনে দেখতে পারবে দর্শক। অনেকে কি করে এখন এআই দিয়ে না খুব মানে এলোমেলো ছবি যা খুশি তাই এডিট করে আপলোড করে। এটা আসলে কতটুকু আমাদের জন্য ক্ষতিকর বলে মনে করছেন আপনি? 100% ক্ষতিকর, কারণ অনেকেই কিন্তু এআই এর যে একটা ব্যবহার আছে এটা জানেন না, তারা বিশ্বাস করেন যে হয়তো এটা সত্য। তো এটা আসলে তো নেগেটিভ, এবং পজিটিভ দিকটা হচ্ছে যে অনেক সময় হয় না যে আমাদের ডিসিশন নিতে, কাজ এগিয়ে নিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কিন্তু অনেক বেশি সাহায্য করছে। সো এআই এর আসলে ব্যবহার অপব্যবহার দুটোই হচ্ছে। এই যে আমি আপনার ছোট বোন, আমার হচ্ছে প্রমোশন হচ্ছে অ্যাজ এ প্রোডিউসার, কেমন লাগছে? আমি খুবই খুশি হয়েছি যখন আমি শুনেছি যে সিমরান মানে প্রযোজক, এবং সেই প্রোগ্রামে আমি থাকবো না, এটা তো হতে পারে না। আমি এটুকুই বলবো, যেহেতু দিদি ডাকা হয়, সো অনেক অনেক দোয়া, অনেক ব্লেসিং। ওকে, সবশেষ দর্শকের উদ্দেশ্যে ঈদ উইশ। দর্শকদের উদ্দেশ্যে একটু কথাই বলবো, ঈদ মোবারক। ঈদ ভালো কাটুক আপনাদের, আপনাদের ঈদের অনেক অনেক আনন্দ বয়ে আসুক। আর টিভির পর্দায় অনেক ঈদের প্রোগ্রাম হবে, প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা দেখবেন, একটু মিস করবেন না। আর আমি একটি প্রোগ্রামে আছি, প্রাণ নেয়ার প্রেজেন্স, ঈদ কার্নিভালে। সো সকলেই চোখ রাখবেন টিভিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।